মসজিদের সাথে 15টি আদব রক্ষা করতে হবে। কয়টা? সবাই বলতে হবে কয়টা? 15টি আদব মসজিদের সাথে রক্ষা করে চলতে হবে। মসজিদে ঢুকতে দোয়া, মসজিদ থেকে বের হইতে দোয়া। মসজিদে যাচ্ছেন, মসজিদে যাওয়ার সময় একটা দোয়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা ইলা সলাতি ওয়া হুয়া ইয়াকুল, আল্লাহর নবী যখন ঘর থেকে বের হতেন মসজিদে যাওয়ার সময়, মসজিদে রওনা দিয়ে আল্লাহর নবী একটা দোয়া পড়তেন। আর সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া জাআল ফি সামঈ নূরা ওয়া জাআল ফি বাসারি নূরা ওয়া জাআল ফি খালফি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়া জাআল মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা আতিনি নূরা। আল্লাহর নবী যখন মসজিদে রওনা দিতেন তখন তিনি দোয়া করতেন, আয় আল্লাহ, আপনি দয়া করে আমার হৃদয়ে নূর দেন, আমার দৃষ্টিতে নূর দেন, আমার পেছনে নূর দেন, আমার সামনে নূর দেন, আমার চোখে নূর দেন, আমার চতুর্পাশটাকে আপনি নূর দিয়া আলোকিত করে দেন। চিন্তা করতে পারেন কি চমৎকার দোয়া নবীজি বলেন, আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা জাআল কলবি নূরা, আয় আল্লাহ আপনি আমার অন্তরটাকে নূর দিয়ে ভর্তি করে দেন। কি দিয়ে ভর্তি করে দেন? নূর, আলো দেন, আমার চোখে আলো দেন, আমার কলিজে আলো দেন, আমার দৃষ্টিতে আলো দেন, আমার সামনে পেছনে ডানে বামে উপরে নিচে চতুর্দিকে কি দেন? আর এটা হলো হেদায়েতের আলো। কিসের আলো? এটা হলো 1 নাম্বার মসজিদে গমনের সময়। মসজিদে রওনা দিবেন, বলবেন আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা, আল্লাহ আপনি আমার কলবে নূর দেন, আমার জবানেও নূর দিয়ে দেন। কারণ আমরা যখন মসজিদে প্রবেশ করি আমাদের জবান থেকে আল্লাহর জিকির আছে না না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, মসজিদে যাবেন ওযু করে। কি করে? ওযু ছাড়া প্রয়োজনে মসজিদে ঢোকা যায়, কিন্তু আদব হলো ওযু করে মসজিদে ঢুকবেন। সুবহানাল্লাহ। কারণ এটা নরমাল কোনো ঘর না, এটা কার ঘর? আল্লাহ পাক। একটা বাচ্চাও বুঝে যে ঘরটা কার? আল্লাহ পাকের ঘর। আমাদের দেশে এটা সামনে বলা যাবে, আমাদের দেশে কাজের কাজ থুই আমরা আকাজে ব্যস্ত। এক জায়গায় গেলাম, মসজিদের সামনে সাইনবোর্ড লেখে রাখছে, এই মসজিদের সামনে দিয়া মহিলাদের যাতায়াত নিষেধ। আমি একটা মুচকি হাসি দিলাম। কেন দিলাম জানেন? আচ্ছা আপনারা বলেন তো, যারা মহিলা তারা মসজিদের সামনে দিয়ে যেতে পারবে না? কথা আসতে বললেন কেন? শুধু পারবে না না, মহিলাদের জন্য মসজিদে আলাদা একটা জায়গায় থাকা উচিত ছিল যেখানে মহিলারা নামাজ পড়তে পারে। কিন্তু আমাদের এখানে এটা না। এই ব্যাপারে সামনে কথা বলবো, কিন্তু আমি ওইটা ব্যাপার না। আমার কষ্ট যেটা লাগলো, যেই মসজিদ আল্লাহ পাক বানাইলেন তার গোলামরা এসে তাকে সেজদা দেওয়ার জন্য, আর সেই গোলামদের জন্য নিষেধ করা হলো একটা সাইনবোর্ড লাগাইয়া যে এই মসজিদের সামনে দিয়েই মহিলারা যেতে পারবে না। এটি কোনো কোরআন হাদিসের কথা নয় আমার ভাইয়েরা। বলছিলাম মসজিদে যখন আমরা যাব 2 নাম্বার আদব হলো মসজিদে যেতে আমরা ওযু করে যাব। একটাই কারণ, মসজিদ পবিত্র, যারা ঢুকবে তারাও পবিত্র হয়ে ঢুকবে। কার আদেশ? কার আদেশ? আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি বাড়ি থেকে পাক পবিত্র হয়ে ওযু করে ফরজ সালাত আদায় করার জন্য হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদের দিকে যায়, প্রত্যেকটা কদমে কদমে তার আমলনামা থেকে পাপগুলা ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ কে দিচ্ছে হলো না? আমি আবারও হাদিসটা রিপিট করব। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে রওনা দেয় আর হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়, প্রত্যেকটা কদমে কদমে তার গুনাহগুলি ঝরে পড়ে যায়, আর প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তার একটা করে মর্যাদা বাড়ায় দেয়। আপনি একটা কদম মসজিদের দিকে দিবেন, আপনার একটা মর্যাদা বাড়ায় দিবে কে? আরেকটা দিবেন, আরেকটা মর্যাদা বাড়ায় দিবেন কে? সুবহানাল্লাহ। এটি হলো 2 নাম্বার। 3 নাম্বার, মসজিদে গমনে ধীরে ধীরে যাবেন, ধীরে ধীরে। আমাদের দেশে কিছু লোক আছে, একামত শুরু হয়েছে এমন দৌড় দেয়, দৌড়ের চুটে জুতা একটা বারান্দায় আরেকটা বারান্দার ভিতরে উনি যায় কয় আল্লাহু আকবার। এরকমের লোক আছে না নাই? বিশ্ব নবী নামাজে ইমামতিতে দাঁড়াইলেন,
আল্লাহর নবী নামাজ শুরু করে দিলেন। একজন সাহাবা ওযু করে তাড়াহুড়া করে মসজিদে এমন ভাবে ঢুকলেন, পায়ের আওয়াজ শোনা গেল। আল্লাহর নবী নামাজের পরে বললেন, কে নামাজ শুরু হওয়ার পরে দৌড়ে জামাতে এসে দাঁড়িয়েছো, দাঁড়াও, তোমাকে দেখতে চাই। সাহাবা দাঁড়ালেন। আল্লাহর নবী বললেন, মসজিদের আদব এটা নয় দৌড়ে এসে তুমি দাঁড়াবা, বরং নামাজ শুরু হয়ে যাক, তুমি ধীরস্থিরভাবে নর্মালভাবে মসজিদে ঢুকবা, জামাতের সাথে যেখানে পাবা সেখানেই তুমি সামিল হয়ে যাবা। এরকম দৌড় দৌড়া লোক আছে না? কথা কর না কেন? আরে বাপরে, আইসেই কিন্তু আড্ডা মাইরা দোকান থেকে, আড্ডা সাড্ডা মাইরা একামত দিছে, তখন আয়া একটা উজু করে, আরেকটা পেশাব করে, আরেকটা আরে দৌড় দে তাড়াতাড়ি, জামাত ছুটে যায়। তা আপনি আগে কোথায় ছিলেন? আজান হবে, কোথায় চলে যেতে হবে? কয় না, জামাতের এখনো 20 মিনিট বাকি। আড্ডা মারতে মারতে আইসা পরে একটাই উজু করে, আরেকটারে কয় তাড়াতাড়ি যা, জামাত শুরু হয়ে গেছে। এরকম আছে না? না, নবীজি নিষেধ করেছেন, খবরদার দৌড়ায় মসজিদে যাওয়া যাবে না। সালাতের জন্য মসজিদে তাড়াহুড়া করে যাবা না, ধীরস্থির ভাবে যাবা। আল্লাহর নবী বললেন, ইজা সামিতুম ইকামাত ফামশু ইলাস সালাতি ওয়া আলাইকুম বিসাকিনাতি। আল্লাহর নবী বললেন, যখন একামত হয়ে যাবে দৌড় দিবা না, নরমালি হেঁটে হেঁটে জামাতের সাথে যায় দাঁড়াও, জামাতে নামাজ আদায় করো, যেখানে পাবা সেখানে দাঁড়ায়া যাও, পুরা জামাতের সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। এই জন্য মসজিদে ঢুকতে দৌড় দেওয়া যাবে। ইজা উকিমাতিস সালাত ফালা তাকুমু হাত্তা তারাউনি ওয়া আলাইকুম বিসাকিনা। আল্লাহ পাক বলেন সালাতের আল্লাহর নবী বললেন, সালাতের একামত হলে সালাতের একামত যখন হবে, তোমরা যখন আমাকে দেখবে আমি দাঁড়িয়ে গিয়েছি, তোমরাও দাঁড়িয়ে যাও। কথা কি বুঝে আসছে? তাহলে দৌড় দেওয়া মসজিদের আদব নয়। আপনি নরমালি মসজিদের ভিতরে ঢুকবেন, কারণ এটা আল্লাহর ঘর, এখানে দৌড়া দৌড়ি চলবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী রুকুতে গেলেন, রুকু থাকা অবস্থায় একজন মসজিদে প্রবেশ করলেন, আরেকটা লোক দৌড় দিয়ে এমন জোরে দৌড় দিলেন, দৌড়ায় যায় তিনি দাঁড়ায় আবার রুকুতে চলে গেলেন। আল্লাহর নবী নামাজের পরে বললেন, এভাবে দৌড়াদৌড়ি করো না, আর যে দৌড়াদৌড়ি করেছ তার দায়িত্ব হলো সে যেন আর কখনো এটা না করে। দৌড় দিবেন না, ওযু করছেন নরমালি আসবেন, যেখানে ইমাম সেখানে। আবার কিছু লোক আছে, ইমাম সেজদায় চলে গেছে, উনি আর এখন যায়ও না, নিয়ত করে না, উনি নরমাল দাঁড়ায় থাকে। কোন সময় আবার দ্বিতীয় রাকাতে ইমাম উঠবে। এ কথা কি ঠিক বললাম না বাড়ায় বললাম? কথা কি ঠিক বললাম না? ইমাম সেজদায়, আপনি সেজদায় চলে যাবেন, ইমাম রুকুতে, আপনি রুকুতে চলে যাবেন। ইমামকে যেখানে পাবেন দাঁড়ায়া থাকবেন না। অনেকে আছে এক রাকাত পায় নাই, পায় নাই বলতে রুকুটা পায় নাই, উনি আর নাই, উনি দাঁড়ায় আছে। ওরা 2 সেজদা দিয়া উঠে দাঁড়ানোর পরে এরপরে আবার শরীক হয়। এরকম আছে না? নাই না, এমনটা করবেন না। ইমাম যেখানে আপনিও সেখানে। মসজিদের 15টা আদবের 4 নাম্বার আদব হলো মসজিদে ঢুকতে দোয়া, মসজিদ থেকে বের হইতেও দোয়া। ইজা দাখালা আহাদুকুম আল মাসজিদা ফালিয়াকুল আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহর নবী বললেন, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তখন বলবে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ আমার জন্য বাবে রহমত খুলে দাও। মাইন্ড করেন না, এরকমের আছে মাজারের উপরে লিখে রাখছে বাবে রহমত, এটা শিরক। মাজারের ভিতরে বাবে রহমত হতে পারে না। আল্লাহর ঘরের দরজা হলো বাবে রহমত। বাবে রহমত কোথায়? আল্লাহর ঘরে। কাবা ঘরের দরজা আছে না নাই? কথা বলেন না কেন? কাবা ঘরের দরজার ব্যাপার আল্লাহর নবী বলেন যে হলো বাবে রহমত। কাবার দরজায় দাঁড়ায়া কাবা ঘরের দরজাকে স্পর্শ করে যারা দোয়া করে, কাবা ঘরের দরজায় দাঁড়ায় হাজিরা যে দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। ওইটা বাবে রহমত। এই যে মসজিদটা হলো বাবে রহমত, এখান দিয়ে ঢুকবেন, পুরা রহমত আপনার জন্য আল্লাহ অবধারিত করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমাদের মধ্যে যখন কেউ মসজিদে ঢুকবে তখন বলবে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজাগুলি খুলে দেন। আবার নবীজি বলেন, ওইজা খরাজা, যখন তোমরা সেখান থেকে বের হবে, ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ। আসে না?
তাহলে মসজিদে ঢুকতে কি দোয়া? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। আবার বের হতে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আয় আল্লাহ, আপনার কাছে ফজল চাই। আয় আল্লাহ, আমি আপনার কাছে ফজল চাই। অনুগ্রহ কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। এই দোয়া, এটি হলো মসজিদের 4 নাম্বার আদব। 5 নাম্বার, মসজিদে ঢুকবেন, ঢুকার পরে বসবেন না, গল্প গুজব করবেন না, ঢুকেই 2 রাকাত নামাজ। কয় রাকাত? সবাই বলতে হবে কয় রাকাত? মসজিদে ঢুইকা বন্ধু বসে আছে, পরিচিত লোক বসে আছে, ওখানে যায় কয় ভাইজান কেমন আছেন, বাড়ির সবাই কেমন আছে, কি দিয়ে খাইছেন, সকালে কি নাস্তা করছেন, এটা বলার দরকার নাই। আপনি মসজিদে ঢুকবেন, প্রথমেই 2 রাকাত নামাজ আদায় করবেন। কয় রাকাত? হাদিস সামনে বলতেছি। আল্লাহ নবী মেরাজ থেকে আসলেন, বললেন বেলাল, তুমি এমন কি আমল করো, আমি জান্নাতে তোমার আওয়াজ পেয়েছি, তোমার পায়ের দুগদুগ আওয়াজ পেয়েছি। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওযু করার পরে 2 রাকাত নামাজ আমি কখনো ছেড়ে দেই না। আল্লাহর নবী বললেন, তোমরা মসজিদে ঢুকবা, ঢুকার সাথে সাথে আগে 2 রাকাত নামাজ আদায় করবা। কয় রাকাত? মসজিদে প্রবেশ করবেন আপনি, এটাকে অনেকে তাহিয়াতুল ওযু বলে, দুখুলুল মসজিদ বলে, বাসা 2টা, কিন্তু নামাজ কয়টা? আমি এটা এই ব্যাপারে আরেকদিন বলবো। আমাদের দেশে আওয়াবিন নামাজ আছে না, চাষতের নামাজ আছে না, এটার আলাদা আলাদা করে, আসলে শব্দ আলাদা, কিন্তু নামাজ কয়টা? দুখুলুল মসজিদ আর তাহিয়াতুল ওযু কথা একটাই, শব্দগুলি আলাদা আলাদা, কিন্তু নামাজ কয়টা? আল্লাহর নবী বললেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস। নবীজি অর্ডার করলেন, তোমরা যখন মসজিদে প্রবেশ করো, এটা বুখারীর হাদিস, নবীজি বললেন মসজিদে প্রবেশ করার পরে বসবা না ততক্ষণ, 2 রাকাত নামাজ পড়বা না যতক্ষণ। মসজিদে ঢুকছো, 2 রাকাত নামাজ আদায় করো। নবীজি আরেক হাদিসে বললেন, কেউ যদি মসজিদে ঢুকার পরে 2 রাকাত নামাজ খুশু ভাবে আদায় করে, পেছনের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কয় রাকাত? আরো জোরে বলতে হবে, কয় রাকাত? মসজিদে ঢুকবেন, 2 রাকাত। মা বোনদের জন্য আলাদা, মা বোনেরা যেহেতু আমাদের দেশের পরিবেশে মসজিদে আসেন না, ওযু করবেন যখন, আগে 2 রাকাত নামাজ পড়বেন তখন। ফজরের নামাজের সময় অনেকে এটা পড়তে পারে না, কিন্তু অন্য নামাজের সময় এটা সুযোগ সুবিধা আছে না নাই? আছে, পড়বেন। মসজিদে ঢোকার পরে 2 রাকাত নামাজের ব্যাপারে আরো আসছে হাদিস, বুখারীতে 444 নম্বর হাদিস। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইয়ারকা রাকাতাইনে। নবীজি বললে, মসজিদে প্রবেশ করবা, 2 রাকাত নামাজ না পড়ে বসবা না। মসজিদে ঢুকবেন, আগে 2 রাকাত। আগে কয় রাকাত? 2 রাকাত সালাত আদায় করবেন। এটা হলো মসজিদের 5 নাম্বার আদব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। তাহলে বোঝা গেল ঠেলা ঠেলির দরকার নাই, মসজিদে ঢুকে কয় রাকাত? 2 রাকাত। এরপরে 6 নাম্বার আদব, মসজিদে বসে বেচা কিনা করেন না। মসজিদে আইছে প্রথম কাতারে আম্বিয়ার বাপে, সলিমউদ্দিন বাপেরে বলতেছে, শুনছনি রফিকুদ্দিনের বাপে জমিটা বিক্রি করবে, জাননি দাম টাম কত কইছে। এরকমের কথা বলেন না, লোক আমাদের বাংলাদেশে নাই। এত আসতে বলেন কি আর আছে না নাই? আল্লাহ নবী বললেন, এটা বেচা কিনার জায়গা নয়, এটা জিকির করতে হবে। এখানে কার? আল্লাহর নবী বললেন, খবরদার, মসজিদের ভিতরে 2টা কাজ করবা না। একটা হলো বেচা কিনা করবা না, আর একটা হলো হারানো জিনিস মসজিদে খুঁজবা না। কারণ হারানো জিনিস মসজিদে খুঁজা, এটা মসজিদের সাথে বেয়াদবি। মসজিদে ভালো মানুষ আছে না খারাপ মানুষ আছে? নবীজি মসজিদের ব্যাপারে কত মর্যাদা দিলেন। নবীজি বলেন, খবরদার, কোনো কিছু হারাইছো মসজিদে আইসা খুঁজো না। আর আমাদের দেশে মসজিদে জুতা চোর নাই? সবাই তো কয় না আহারে। ইস্টার্ন প্লাজায় নামাজ পড়ি মাঝে মধ্যে, কুমিল্লা ইস্টার্ন প্লাজায়। তো একজনের দেখলাম জুতা একটা রাখছে এই পাশে, আরেকটা আরেকটু দূরে ঢিল মেরে রেখে দিচ্ছে। বললাম, ভাইজান ঘটনা কি, জুতা 2 জায়গায় রাখছেন কেন জুতা? কয়, ভাইজান এটা বুঝবেন না, মাঝে মধ্যে জুতা চুরি হয়, জন্য এমন ভাবে 2 জায়গায় রাখছি, চোরের বাপেও যাতে খুঁজা না পায়।
আপনি এই মসজিদে ঢুকছেন, একটা যদি রাখেন বারান্দার দক্ষিণ মাথায়, আরেকটা যদি রাখেন উত্তর মাথায়, জীবনে চুরি হওয়ার সম্ভাবনা আছে? এই বললে আবার আগামী জুমা থেকে সবাই এরকম একটা দক্ষিণ দিকে আরেকটা উত্তর দিকে রাখবেন, এরপরে বাইরে হওয়ার সময় মারামারি খুঁজেই পাওয়া যেত না। কথা বুঝেন নাই আমার ভাইরা? কথাটা কেন বললাম? নবীজি মসজিদের ব্যাপারে কত সতর্ক করলেন যে খবরদার, মসজিদে এসে হারানো জিনিস খোঁজা এটা মসজিদের আদব হতে পারে না। আরেকটা হলো মসজিদে কোনো জিনিসের দাম দস্তুর বেচা কিনা করতে নিষেধ করেছেন মুহাম্মাদুর। 7 নাম্বার আদব। মসজিদের আদব কয়টা? 15টা। কয়টা? 15টার মধ্যে 7 নাম্বার আদব। মসজিদে যখনই আপনি আসবেন সাজসজ্জা করে, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ পাক বললেন মসজিদে যখন ঢুকবা সাজগোজ করে ঢুকো। আর আমাদের দেশে মুসলমানের পরে সাজ, বিয়া খাইতে যাবে সাজ, বিয়ার সময় সাজ, কিন্তু মসজিদে যাওয়ার সময় 1 সপ্তাহ ধরে যেই জামাটা গায়ে দিয়া গামছাম লাগাইছে ওইটা কান্দে নিয়ে মসজিদে যায়, এমন মুসল্লিও আমার বাংলাদেশে আছে না? না, আমি একজনকে দেখছি জীবনে জামা পরে নাই, জামাটা কান্দে। বাজারে যাইতো, দাদা ডাকতাম, ছোটবেলার কথা। জিজ্ঞেস করলাম, দাদা জামাটা কোনোদিন গায়ে দিতে দেখি না তো, জামাটা গায়ে না দিয়া কাদের মধ্যে জড়ায়া জামাটার এত কষ্ট দেওয়ার দরকার কি? হাসি দিয়া কয়, বুঝবি না, তোর বয়স যত আমার জামা তার চাইতে আরো বেশি বয়স। মানে জামার বয়স 22 বছর। জামার বয়স কয় বছর? বহু লোক আছেন, এখানেই আছেন, ভালো ভালো জামাগুলি ইস্ত্রি করে আয়রন করে একেবারে সুন্দর করে রেখে দিছেন। কোথাও বিয়া খাইতে গেলে যাবেন, কিন্তু জুমার দিন আসার সময় পুরান জামা, সবচেয়ে নষ্ট জামাটা গায়ে দিয়ে আসছেন। আপনি আল্লাহর মসজিদের হক আদায় করতে পারেন নাই, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে যাবা সাজগোজ করে যাবা। সুবহানাল্লাহ। এই অর্ডারটা কার? আল্লাহ। এই অর্ডারটা কার? আল্লাহ। ভালো জামাটা পরবেন। আমার দেশের ইমামরা, মুয়াজ্জিন সাহেবরা বেতন পায় কম, কিন্তু আল্লাহর রহমতে প্রত্যেক নামাজে ভালো জামা গায়ে দিয়া নামাজ আদায় করে কি করে না? কাবার ইমামদেরকে যারা দেখছেন, আপনারা অনেকে হজ করছেন, উমরা করছেন, কাবার ইমামরা এমন জামা গায়ে দিবে যেটা বর্তে বর্তে পেছন দিয়া পাছার উপরে উঠে গেছে। কথা বলেন না কেন? জামাটা পরিপাটি করে গায়ে দিবেন, এটা সুন্নাহ। এটা হলো মসজিদের আদব। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? এটা কিন্তু কোরআনের আয়াত। আল্লাহ পাক বলছেন ইয়া বানি আদম, এ বনি আদমের সন্তানেরা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে যতবার যাবা সাজুগুজু করে যাবা। কি করে যাবা? তাই বলে আবার মেকআপ করে যাওয়া যাবে না। সাজুগুজু বলতে জামা কাপড়টা যেন কি থাকে? পরিপাটি। আমি চয়েসফুল একটা পাঞ্জাবি গায়ে দিয়ে যাব, লোকেরা দেখলেই বুঝবে যে এই লোকটা মসজিদে যায়। আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে মসজিদের 8 নাম্বার আদব। মসজিদের সাথে আদব আছে না নাই? মহিলারা মসজিদের পাশে দিয়ে যেতে পারবে না, এটার নাম মসজিদের আদব না। প্রয়োজনে মহিলারা মসজিদে ঢুকে নামাজও পড়তে পারবেন, কিন্তু আদব হলো সাজসজ্জা করে যাবেন। সুবহানাল্লাহ। 8 নাম্বার মসজিদের আদব কয়টা? 15টা। কয়টা? 15টার মধ্যে 8 নাম্বার, রসুন খাইয়া, পেঁয়াজ খাইয়া অথবা পেঁয়াজ জাতীয় কোনো বস্তু খাইয়া কুলি না করে দাঁত না মাজা মসজিদে যাওয়া যাবে না। আর আমার দেশের লোকেরা বিড়ি খাইয়া, বিড়ি শেষ কইরা, ওযু কইরা মসজিদে যায়, এমন মুসল্লি আমাদের বাংলাদেশে নাই, জুমুরে নাই। বিড়ি টানতে আজান দিছে, বিড়িরও তো মায়া আছে। আহারে, এত বড় বিড়ি 10 টাকা দিয়ে কিনছে, একটা টান দিছে, এখন আজান হয়ে গেছে। আরে বাপরে বাপ, এখন আজানেরও মায়া, নামাজেরও মায়া, বিড়ির মায়াও কম না। এখন বিড়িটা হাতে নিয়ে 2-3টা টান দিয়া ফালায় দেয়, এরকম নাই? আরে রিক্সা চালায়, এত কষ্টের টাকা, বিড়িটা মাত্র জ্বালাইছে। প্যাসেঞ্জার আমার মতো লোক, ওই যে মনির ভাইয়ের মতো লোক, পাঞ্জাবি পরা লোক, হুজুর দেখছে তো, এই যাবা কোথায় যাবেন হুজুর? কান্দির পার। হ্যাঁ যাবো হুজুর, একটা সেকেন্ড দাঁড়ান, এটা শেষ করে নেই। আপনাদের সাথে এরকম ঘটে না?
ঘটে কি ঘটে না? এরকমের লোক আমাদের এই জুমুরে এরকমের মুসল্লি নাই। আচ্ছা, বিড়িতে কোনো ভিটামিন আছে? কোনো ভিটামিন আছে? এই ব্যাপারে অন্যদিন আলোচনা করব। কত রকমের ফতুয়া আমরা দেই, আল্লাহ যেন আমাদেরকে ফতুয়া থেকে বাঁচায়। একজন লোক বিশ্বনবী বসা, একজন লোক নবীজির সামনে এসে হাঁটু গেড়ে বসলেন, কথা বলতেছেন। লোকটা বললেন, হুজুর আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি এটার ইংরেজি কি? কথা কয় না কেন? এটার আরবি কি? ওহিব্বুক। এটার আরবি কি? ওহিব্বুক। আমি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন, খেয়াল করেন, নবীজি বললেন মসজিদ থেকে বেরিয়ে যাও, তোমার মুখ থেকে দুর্গন্ধ আসে। সাহাবা বলেন, হুজুর আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তুমি বেরিয়ে যাও, তোমার মুখ থেকে দুর্গন্ধ আসে। সাহাবা বলতেছে, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বলতেছেন, তুমি বেরিয়ে যাও, তোমার মুখ থেকে দুর্গন্ধ আসে। তোমার কারণে ফেরেশতারা পাশে বসতে পারে না। দুইবার বলার পরে লোকটা আবার বলল, হুজুর আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, আরেকজন সাহাবাকে বলেন, এই লোকটাকে হাত ধরে মসজিদ থেকে বের করে দাও, ঢুকতে দিবা না যতক্ষণ, মুখ পরিষ্কার করবে না যতক্ষণ। আর আমাদের দেশে আশেকে রাসূলেরা গাঁজা খায়া নবীর দুরূদ পড়ে। তো তুই গাঁজা খাইছ, তোর গাঁজার গন্ধে ফেরেশতারা দূরে চলে যায়, আল্লাহ রাসূল তো প্রশ্নই আসে না। দুর্গন্ধ যেখানে ফেরেশতা নাই সেখানে নবীজিকে বলতেছেন, আমি আপনাকে ভালোবাসি। নবী বলেন, বেরিয়ে যাও। আল্লাহ নবী বললেন, মান আকালা বাসালাল ওয়াসুমা ওয়াল কুররাস। নবীজি বললেন, যারা রসুন খায়, পেঁয়াজ খায়, অথবা পেঁয়াজ জাতীয় জিনিস খায়, তারা যেন আল্লাহর ঘর মসজিদে ঢুকে না, কারণ এই গন্ধটা ফেরেশতারা বরদাস্ত করতে পারে না। পেঁয়াজ খাওয়া হালাল না হারাম? আস্তে কোন কেন? পেঁয়াজ ছাড়া তরকারি মজা লাগে? পেঁয়াজ ছাড়া তরকারি মজা লাগে না? লাগে না। পেঁয়াজ খাবেন। আবার কালকে কইেন না যে মোল্লা ভাই বলে গেছে পেঁয়াজ খাইয়া মসজিদে। ব্যাপারটা এটা নয়। এখনই কাঁচা পেঁয়াজ খাইছেন, এখনই এই গন্ধ নিয়ে মসজিদে ঢোকা যাবে না, নিষেধ করেছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এটা মসজিদের আদব নয়। 9 নাম্বার, মসজিদের সাথে আদব হলো আজানের পরে ঘরে যাবে না, চলে যেতে হবে কোথায়? ক্রিকেট খেলা চলতেছে, বাংলাদেশ ইন্ডিয়া, বাংলাদেশ নিউজিল্যান্ড, বাংলাদেশ শ্রীলঙ্কা, এমন অবস্থায় আছে আর মাত্র 20 বলে 20 রান। কথা কর না কেন? এরকম ঘটনা ঘটে না? কয় বলে কয় রান? 20 বলে 20 রান। খেলা জমে গেছে। খেলা এমন জমছে, ছেলেও দেখতেছে, মেয়েও দেখতেছে, পুত্রবধূরাও দেখতেছে, নিজেও দেখতেছে, হাজি সাহেবও দেখতেছে। এমন হাজি যিনি জামাত ছাড়া নামাজ আদায় করে না, নিজের দেশ খেলতেছে। 12 বলে 12 রান দরকার। এখন আজানের জামাত হয়ে যাবে, উনি বাইর হয় না, মজা ছাড়তে পারে না। এমন মুরব্বিও আমাদের বাংলাদেশে আছে না? না। মসজিদের ইমাম সাহেব খুব ভালো মানুষ, জুমুরের লোক, কলিজা দিয়া ইমাম সাহেবরে ভালোবাসে। সভাপতি সাহেব তো কথাই নাই, পারলে কলজা কাইটে খাওয়াইয়া দেয়। এখন আজকে রাতের খাবার সভাপতির বাসায়, খেলা চলতেছে। এবার হুজুর গেছে খাইতে, সভাপতি সাহেব খানা দেওয়ার কথা না দিয়া কয়, হুজুর আর 12 বলে 13 রান দরকার, খেলাটা শেষ হোক এরপরে খাইয়েন। হুজুর কয়, অসুবিধা নাই, আপনিও দেখেন আমিও দেখি। এমন হুজুর আর এমন সভাপতি বাংলাদেশে আছে না? না। কি মহব্বত! দোকানে লোকেরা বসে চা স্টলে চা খায়, মসজিদের ইমাম সাহেব হেঁটে যায়, সভাপতি সাহেব ডাক দিছে, হুজুর আপনি আমাদের মহব্বতের মানুষ, আইন একটা চা খাইয়া যান। হুজুর আরে বাপরে, আমার মুসল্লিরা আমারে যেই পরিমাণ মহব্বত করে, আমি এখানে চা না খাই কেমনে? হুজুর এবার লেটকি দিয়া বইয়া উনি চা খাইতেছে, আর ওই পাশে বইসা 2-1 বিড়িও খায়, রাজনীতিক আলাপ চলে, সিনেমা হলের গল্প চলে, এখন গিবদও চলে। হুজুর খুব মহব্বত করে, আমার মুসল্লিরা আমারে এত ভালোবাসে যে দেখলেই ডাক্কা নিয়ে দোকানে বইয়া চা খাওয়ায়। আপনারা চা খাওয়ায় না, আপনারা বাস ঢুকাই দিছে মিয়া। আপনি একজন মসজিদের ইমাম, আপনার ব্যক্তিত্ব আপনি রক্ষা করবেন।
আপনার ব্যক্তিত্ব মাইন্ড করেন না। মোশাররফ করিমের নাটক হাসতে হাসতে নাকি মানুষ মুচ্চা দেয়। আমার সভাপতি সাহেব অথবা আমাদের জাহাঙ্গীর ভাই, ইদ্রিস ভাই, দুই একজনের একজন ঘরে বসে মোশাররফ করিমের নাটক দেখতেছে, আর আমি মোল্লা নাজিম সেখানে গেছি, যাওয়ার পরে উনিও নাটক দেখতেছে, আমিও নাটক দেখতেছি। আমাদের মধ্যে দারুণ মিলামেশা, মহব্বত। আপনাদের কাছে জানতে চাই, এই সভাপতি আর কোনোদিন আমি মোল্লা নাজিমকে সম্মান দিবে? কথা তো আসতে বলেন কেন? আমি যদি বলি টিভি বন্ধ করেন, উনি বলবে কয়দিন আগে আপনি আমার সাথে বইয়া নাটক দেখেন, এখন ফতুয়া দেন কেন? ইমাম ইমাম কিছু কিছু মসজিদের ইমাম আছে, রাস্তা দিয়ে হাঁটে, গ্রামের মহিলা দেখলে আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন, তোরে থাবরানের দরকার বেটা ফাজিল কোথাকার। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? মসজিদের ইমাম ওই এলাকার মহিলাদেরকে দেখলে সালাম দেখো, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন। আমি নিজে এক ইমামকে জিগাইলাম যে মহিলা দেখলে এত খাতিল কেন? কয় বুঝবেন না, মহিলাদের সাথে খাতিল রাখলে খাবার ভালো পাওয়া যায়। কথাগুলি বাস্তব না অবাস্তব? আরে ভাই, আপনি মসজিদের ইমাম, আপনার একটা ব্যক্তিত্ব আছে, আপনি তাদেরকে ভালোবাসবেন, মুসল্লিদেরকে কলিজা দিয়ে ভালোবাসবেন, তারা আপনাকে কলিজা দিয়ে ভালোবাসবে, কিন্তু মিলেমিশে বেফাসা কাজে অংশগ্রহণ করা যাবে না। খবরদার, খবরদার, খবরদার। এই যে কথা রেকর্ড হয়, আমি চ্যালেঞ্জ করলাম, আমার কোনো মুসল্লি আমাকে আজ পর্যন্ত দোকানে বসে একটা কাপ চা খাওয়াইতে পারেনি। ইনশাআল্লাহ ভবিষ্যতে পারবে। কেন যাব? এটা কি ভালো কাজ? অবশ্যই নয়। আপনি চা খাওয়াইবেন আমারে, আপনি বানাই আইন না আমারে খাওয়াই দিয়ে, অথবা বাড়িতে নিয়ে সুন্দর করে ড্রয়িং রুমে বসাইয়া চা খাওয়াইয়া দিয়েন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি দোকানে বসে আড্ডা মারতেছেন, আর আমার দিকে এখন হুজুর আপনারে অনেক ভালোবাসে, আবার কয় অসুবিধা না। আবার দেখেন ইমাম সাহেবরে লয়ে গেছে বিয়া পড়াইতো, বলে দিছে হুজুর আমার মেয়ের বিয়া আমনে ছাড়া কেউ পড়াইতে পারবে না। হুজুর গেছে বিয়া পড়াইতে, এখন হুজুর আর ওই যে পুরুষদের হুজুর আইয়ে না, মহিলারা যেখানে হুজুর বিয়া পড়াইতে গেছে, কথা আসতে কয়, বিয়া পড়াইতে গেছে, হালাল কাম না হারাম কাম? আরেকদিন বলবো এই ব্যাপারে। কি মহব্বত! আরে চলনও গেছে, আমরা ইমাম সাহেব ছাড়া যাবো না। আরে কি কয়, কয় চলনে কয়জন যাবে? কয় 20 জন। তো 19 জনের মধ্যে ইমাম সাহেব একজন, তো কয়জন হইছে? এখন হুজুরে নিয়ে গেছে চলনে। আরে বাপরে, এখন মহিলারা শাড়ি পইরা আপনার ওই যে কানে জিনিস দিয়া, আলট্রাসোনো দিয়া, পর্দা ছাড়া যেই হাইএক্সে উঠছে, ইমাম সাহেব সেই হাইএক্সে উঠছে। এবার আবার কয় আমাদের হুজুর মাইন্ড করে না, অক্কারে এবারে গোলামালা সারে গামা পাদানিসা। কথা সমালোচনা করবেন বললে এই ঘটনাগুলি ঘটে কি ঘটে না? ইমামকে ইমামের জায়গায় রাখেন, ইমামের একটা মর্যাদা আছে না নাই? ইমামকে ইমামের জায়গায় থাকতে দেন। মেয়ে বিয়ে দিতেছেন আপনি, বিয়ে পড়াবে কাজী রেস্টি করবে, বিয়ে পড়াবেন আপনি, আর বিয়ে পড়ায় হুজুরে। আবার বিয়ের মধ্যে কতগুলা গাত বাঁধা কথা আমাদের দেশে আছে না নাই? আজকে বলবো না, আমি কথাগুলা লম্বা হয়ে যায়। মসজিদের আদব হলো আজান দিবে বসে থাকা যাবে না, কোথায় চলে যেতে হবে? মসজিদের 10 নাম্বার আদব হলো মুসল্লিরা যেখানে নামাজ আদায় করেন কাতারের সামনে দিয়া হাঁটাহাঁটি করা যাবে না। এখন আমাদের দেশে একটা সমস্যা আছে, এটা হলো কি, আসলে একজন মুসল্লি নামাজ পড়তেছেন, তার সামনা কদ্দুর এটা আগে ঠিক করতে হবে। যেমন মনে করেন একটা লোক একেবারে পেছনের কাতারে দাঁড়াইছে, তো পুরা মসজিদের এই দেওয়াল পর্যন্ত পুরাটাই সামনা দেখা যায়, কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে আমি এদিক দিয়ে হাঁটবো, আমার কি গুনাহ হবে? না। প্রথম কথা হলো একজন মুসল্লির কাতার তদ্দুর, উনি সেজদা দেয় যদ্দুর। কথাটা সহজে বুঝাই দিলাম, ব্যাখ্যা দিলে আমি সময় পাবো না, সময় চলে যাচ্ছে, আমার বহু কথা রয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? যেমন এই কাতার একটা, ওই কাতারে একজন নামাজ পড়ে, এই কাতার দিয়ে হাঁটলে কোনো গুনাহ হবে না, কারণ এটা ওনার কাতার না। ওনার কাতার কোনটা? এই তো বুঝে গেছেন, ওইটা। এই জন্য বুঝে না, উনি যেখানে সেজদা দেয় ওই জায়গা দিয়ে হাঁটা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজি ব্যক্তির সামনে দিয়া হেঁটে যাওয়া এটা যে কত বড় অপরাধ, এটা যদি তোমরা বুঝতা 40 বছর দাঁড়ায় থাকতা। সুবহানাল্লাহ আসে না? কয় বছর? 40 বছর দাঁড়ায়া থাকতা, লোকটার সামনে দিয়ে হাঁটতা না। এজন্য নামাজের সামনে দিয়ে হাঁটা যাবে না। এরপরে 11 নাম্বার,
মসজিদের ভিতর দিয়ে রাস্তা করা যাবে না। এটা আমি ব্যাখ্যা দেব না, এটা অন্যদিন আলোচনা করব। মসজিদের একেবারে ভিতর দিয়া, এটা মসজিদের ভিতর দিয়া কি রাস্তা করা যাবে? না, যাবে না। এটা নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 নাম্বার, মসজিদে কণ্ঠস্বর সবসময় উঁচা হবে না নিম্নগামী হবে? এমন করবেন হুজুর আপনিও তো জোরে কথা বলেন। আমি দিতেছি খুতবা, আমি কি দিতেছি? আমি বক্তৃতা দিচ্ছি। কিন্তু দুই ব্যক্তি যখন মসজিদে কথা বলবেন তখন আসতে হবে না জোরে হবে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতার কতগুলি গুণ ছিল। আল্লাহর নবী কখনো জোরে, কখনো আস্তে, কখনো হাসি দিয়া, কখনো কি রাগ করে কথা বলতেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আরেকদিন বলবো। ডাইরেক্ট কথা, নর্মালি কথাবার্তা বলার সময় জোরে মসজিদে কথা বলা যাবে না। 13 নাম্বার, কোন নাপাক মহিলা, যেটা আমাদের মাসিক হয় মেয়েদের, প্রতি মাসে যেটা হয় নরমালি হায়েজ নেফাস, এই অবস্থায় তারা মসজিদে যেতে পারবেন না। তবে হ্যাঁ, মসজিদের পাশে দিয়ে যেতে পারবে। একজন মহিলার হায়েজ অবস্থায় আছে, নেফাস অবস্থায় আছেন, মসজিদের সামনে দিয়া রাস্তা, সাইডে দিয়া রাস্তা, ওই দিক দিয়া যাইতে কোনো অসুবিধা নাই। কিন্তু মসজিদের ভিতরে প্রবেশ করা এটা নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 14 নাম্বার, মসজিদের পাশে অথবা মসজিদের ভিতরে ময়লা আবর্জনা ফেলানো যাবে? যাবে? মসজিদের পাশে ডাস্টবিন বানানো যাবে? মসজিদের ভিতরে ময়লা ফালানো যাবে? মসজিদ পরিষ্কার করা, এই ব্যাপারে একটু কথা বলে দেই। আহারে, হযরতে ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? সবাই তো কয় না। মরিয়ম আলাইহিস সালাম কিসের খাদেম ছিলেন? কথা কয় না। মসজিদের ওনার মা মরিয়ম আলাইহিস সালামের মা আল্লাহকে বলতেছে, নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, আয় আল্লাহ, আমার পেটে যেটা বাচ্চা আছে এটা আমি তোমার ঘরের জন্য ওয়াকফ করে দিলাম। কার ঘরের জন্য? আমাদের দেশের স্বামীরা আর স্ত্রীরা বাচ্চা যখন পেটে আসে, বাপ কয় পাইলট বানামো, মা কয় ডাক্তার বানামো। কয়দিন পরে ডাকায়েত হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, এমন অবস্থাও আছে না? বাচ্চা পেটে আসলে এই কথা বলবেন না, ডাক্তার বানামো, পাইলট, এগুলি বলার দরকার নাই। পাইলট ডাক্তার বানাবে কে? আপনি বলবেন, আল্লাহ, আমি আমার বাচ্চাটাকে আপনার জন্য ওয়াকফ করে দিলাম, আপনি এই বাচ্চাটাকে চক্ষু শীতলকারী বাচ্চা হিসাবে কবুল করেন। কি শীতলকারী? চক্ষু শীতলকারী বাচ্চা বলতে কি আপনি বুঝেন? লোকটা নামাজি, পাইলট, বিমান চালায়। জুমুরের একটা ছেলে পাইলট হয়ে গেছে। জুমুরের প্রত্যেকটা লোক গর্ব করে বলবে, আমাদের গ্রামে একজন পাইলট আছে। আর বাপ মা যখন দেখবে পাইলট হওয়ার পরও নামাজ ছেড়ে দেয় না, নিজের চক্ষুগুলা শীতল হয়ে যায় কি যায় না? যায় কি না? আপনার ছেলেটা কোরআনে হাফেজ, অথবা আপনার ছেলেটা ইঞ্জিনিয়ার, অথবা আপনার ছেলেটা বিরাট বড় একটা অফিসার হয়ে গেছে, কিন্তু আপনি দেখতেছেন অফিসার হয়েছে ঠিক, কিন্তু এই লোকটা নামাজের ইমামতি করতে পারে। আমি জানতে চাই, আপনার চক্ষু শীতল হবে কি হবে না? অবশ্যই হয়ে যাবে। এই জন্য কথাগুলো বললাম আমার ভাইয়েরা। হযরতে মরিয়ম আলাইহিস সালামের মা বলতেছে, নাযারতু, ওয়াহিদে মুতাকাল্লিমি সিগা, নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, আয় আল্লাহ, আমার পেটে যে বাচ্চা আছে এটা আমি আপনার জন্য ওয়াকফ করে দিলাম। কথা লম্বা হয়ে যাবে, কথা লম্বা হয়ে যাবে। আল্লাহ এমন ভাবে কবুল করলেন, মরিয়ম আলাইহিস সালামের জন্য দুনিয়ার খাবার নাই, উনি জান্নাত থেকে খাবার পাঠায়। কোত্থেকে খাবার পাঠায়? জান্নাত থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য মসজিদ ঝাড়ু দিলে কত সওয়াব হয়, মসজিদ ঝাড়ু দিলে কত সওয়াব হয়, এটা যদি আমরা জানতাম সবাই চেষ্টা করতাম মসজিদের খাদেম হওয়ার জন্য। এই জন্য মসজিদ মাঝে মধ্যে ঝাড়ু দিবেন। আর আমাদের দেশের কিছু সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার অথবা গুণী গুণী ব্যক্তি মসজিদের আইসা, ওই যে এগুলো, এটারে কি কয়, গ্রিলে আইসা সভাপতি সাহেব এমনি ডলতাস, ডললে একটু বালু পাইয়া, মুয়াজ্জিন সাহেব এদিকে আইন, কি হয়েছে? কয় বালু কেন? এরকম লোক নাই তো? তা আপনি করেন ফোন দিতে, আপনি সভাপতি, আপনি মুছতে পারেন না, আপনি মুছেন। নবীজি বলেছেন, যারা আল্লাহর ঘর পরিষ্কার করে দেয়, আল্লাহ তাদের আমল নামা পরিষ্কার করে দেয়।
করতে রাজি আছি? না, রাজি না। আরে ওরে, আমি চৌধুরী বংশের লোক, আমি এটা করব? আমি বুয়া বাড়ির লোক, আমি মসজিদ পরিষ্কার করবো? মানুষ, আরে ভাই করে দেখেন কত সওয়াব। সুবহান আল্লাহি ওয়া বিহামদি। পৃথিবীতে আল্লাহর ঘরের চেয়ে উত্তম ঘর আর কি আছে নাকি? কিচ্ছু লাগবে না। বারান্দায় আসছে সভাপতি সাহেব, বারান্দায় ঝাড়ুটা রাখা আছে আসর নামাজের আগে। মসজিদে ঢোকার পরে দেখতে পেলেন বারান্দাটা বালু হয়ে আছে। উনি যদি ঝাড়ুটা হাতে নেয়, হোক তিনি সভাপতি, ঝাড়ুটা হাতে নিয়ে যদি একটু ঝাড়ু দেয়, আল্লাহর নবী বলেছেন তোমার আমল নামার গুনাহগুলি আল্লাহ সেইভাবে ঝাড়ু দিয়ে দেয়। চিন্তা করতে পারেন? হযরতে মরিয়ম আলাইহিস সালাম মসজিদে আকসা পরিষ্কার করতেন, ইমামের লাগিয়া জান্নাতি খাবার নাই, কিন্তু খাবার খাদেমের জন্য। উনি আয়েশা বলতেছে আন্না লাকি হাজা, রাগ করলেন, আন্না লাকি হাজা, এই খাবার তোমার কাছে কোত্থেকে আসে? আমি খতিব, আমার জন্য নাই, তোমার জন্য আসে কেন? বাংলাদেশে খতিব আর ইমাম আর মুয়াজ্জিনের মধ্যে ঠেলাঠেলি আছে না নাই? আরে বাপরে, কত যে মিসকিন টাইপের মানুষ। খতিব সাহেব আগেই বলে দেয় হাদিয়াটা আমার পকেটে দিবেন। এই মিয়া, মানুষের সামনে দেন কেন? মুয়াজ্জিনের সামনে, ইমাম সাহেবের সামনে দেন কেন? আমি খতিব, আমারে ডাক দিয়ে আমার টাকা ঢুকায় দিবেন আমার পকেটে। এরকমের লুবি মার্কা খতিব আমাদের বাংলাদেশে নাই। আরে বাপরে বাপ। আর ওখানে খতিব সাহেব যায়া বলতেছে আন্না লাকি হাজা ইয়া মারিয়াম, মরিয়ম এই খাবার তোমার জন্য আসে কিন্তু আমার জন্য নাই। কারণটা কি? আল্লাহ কয় কারণ আছে, এটা কয়দিন পরে টের পাইবেন। সুবহানাল্লাহ কইতে চায় না? মুয়াজ্জিনের দাম কত, খাদেমের দাম কত? খতিবের চাইতে কম না বেশি? অনেক বেশি, অনেক। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আরেকদিন কথা বলবো, অন্যদিন। মসজিদের সাথে আদব হলো মসজিদ কি রাখা? পরিষ্কার। 15 নাম্বার, মহিলাদের জন্য মসজিদে যদি আসার জায়গা থাকে, তাদের কাতারবদ্ধ হওয়ার ব্যাপারে আলাদা বিধান আছে না নাই? এটা ছেড়ে দিলাম, যেহেতু আমার সময় কম। আমি সামনে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে মসজিদের আদব কয়টা? এক টানে বলবো এখন। কয়টা? আমি আরেকবার বলে দিই। 1 নম্বরে মসজিদে গমনের পথে দোয়া করা, ওই যে আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, এই দোয়াটা পড়া। 2 নাম্বার ওযু করে মসজিদে যাওয়া। 3 নাম্বার মসজিদে যেতে ধীরস্থিরভাবে যাওয়া। এরপরে 4 নাম্বার মসজিদে প্রবেশ করতে আর বের হতে দোয়া পড়া। 5 নাম্বার তাহিয়াতুল ওযু আর দখলুল মসজিদ, যেটাই বলেন, মসজিদে ঢুকে কয় রাকাত নামাজ? এরপরে 6 নাম্বার মসজিদে বেচা কিনা করা যাবে না, হারানো জিনিস খোঁজা যাবে না। 7 নাম্বার সাজ সজ্জা, পোশাক আশাক পরিপাটি করে মসজিদে যাওয়া। 8 নাম্বার পেঁয়াজ রসুন খাইয়া, এই জাতীয় ফল খাইয়া মসজিদে যাওয়া যাবে না। 9 নাম্বার আজানের পরে কোথাও বসে থাকা যাবে না, কোথায় যেতে হবে? 10 নাম্বার মুসল্লিদের সামনে দিয়ে হাঁটা যাবে না। 11 নাম্বার মসজিদের ভিতর দিয়ে রাস্তা বানানো যাবে না। 12 নাম্বার মসজিদে কণ্ঠস্বর উঁচু করা যাবে না, শোরগোল করা যাবে না। 13 নাম্বার হায়েজ নেফাস অবস্থায় মহিলারা মসজিদে প্রবেশ করতে পারবে না। 14 নাম্বার ময়লা আবর্জনা দ্বারা মসজিদকে অপরিচ্ছন্ন করা যাবে না। 15 নাম্বার মহিলারা মসজিদে যাবে, তবে তাদের জন্য যদি ব্যবস্থা থাকে তাইলে যাবে, ব্যবস্থা না থাকলে তারা যাবেন না। এই 15টা আদব হলো মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন।